আর এই দেখুন বন্ধুরা, মোমো পিঠেটা কতটা সুন্দর লাগছে, দেখুন ডিজাইনগুলো করেছি, কতটা সুন্দর লাগছে দেখতে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিজাইনের মোমো পিঠা। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর হবে বন্ধুরা, খেতে কিন্তু তার থেকে অসাধারণ স্বাদের হবে। বাচ্চা থেকে বড় সকলে কিন্তু দারুণ পছন্দ করবে। আর সবাই তো মোমো খেতে বন্ধুরা পছন্দ করি। আর পিঠে বানিয়ে যদি বাড়ির পরিবারকে খাওয়ানো যায় তাহলে ভীষণ মজা করে খুশি হয়ে খাবে। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো কথা না বাড়িয়ে বন্ধুরা চলে যাব রান্নার কাছে, রেসিপিটা শুরু করি। যেহেতু আমি মোমোটা ডিজাইনের বানাচ্ছি তার জন্য কিছু আমি কালারের জন্য সবজি নিয়েছি। তো একটা নিয়েছি এখানে গাজর, আর কিছুটা পরিমাণে নিয়েছি পালং শাক। তো প্রথমে আমি গাজরটাকে গ্রেট করে নেব। তো গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি। তো অল্প অল্প নিয়ে গাজরটাকে এভাবে করে হাত দিয়ে চিপে রসটা বের করে নেব। তো দেখুন আমি রসটা বের করে নিয়েছি। তো পালং শাকটাকে আমি ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। এবার আমি একটা মিক্সির জার নিয়েছি, এই জারের মধ্যে দিয়ে দিব আর খুব সামান্য একটুখানি দিয়ে দিব জল, দিয়ে আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। তো পালং শাকটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি একটা ছাঁকুনি দিয়ে ছেঁকে নেব, রসটাকে বের করে নেব ছেঁকে। তো দেখুন আমি ছাঁকুনি দিয়ে ছেঁকে রসটা বের করে নিয়েছি। তো এবার আমি পিঠার জন্য একটা ডো তৈরি করে নেব। তো বাটির মধ্যে দিয়ে দিব ছোটো বাটি সাইজের 2 বাটি ময়দা। পিঠাটা যখন তৈরি করবেন কাপ অথবা বাটি মেপে নেবেন, তাহলে ঠিকঠাক নিতে গেলে পরিমাণগুলো পিঠাটাও কিন্তু পারফেক্ট তৈরি হবে। তো আমি ছোটো বাটি সাইজের 2 বাটি ময়দা নিয়েছি। তোমরা চাইলে আবার পিঠাটা শুধু ময়দা দিয়েও তৈরি করে নিতে পারো। আর দিয়ে দিব আমি 1 বাটি মাপ করে দিয়ে দিব আমি হাফ বাটি চালের গুঁড়ো, শুকনো আতপ চালের গুঁড়ো নিয়েছি আমি। তোমরা চাইলে শুধু চালের গুঁড়ো দিয়েও করতে পারো পিঠেটা, এমনকি ময়দা দিয়েও তৈরি করে নিতে পারো। আর দুটো যদি উপকরণ দিয়ে তৈরি করলে পিঠেটার স্বাদটা বেড়ে যাবে আর তুলতুলে নরম তুলতুলে হবে পিঠেগুলো। আর দিয়ে দিব স্বাদ মতন একটুখানি লবণ, আর 1 চামচের মতো দিয়ে দিব সাদা তেল। এবার আমি শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটুখানি মিশিয়ে নিব। তো শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটুখানি মেখে নিয়েছি। এবার আমি এখানে 3 ভাগে ভাগ করে নেব। আর সামান্য একটুখানি বাটির মধ্যে তুলে রাখবো। তো প্রথমে আমি পালং শাকের রসটা দিয়ে মেখে নেব ময়দাটাকে অল্প অল্প করে দিয়ে। তো অল্প অল্প পালংয়ের রসটা দিয়ে আমি মেখে নিয়েছি ময়দাটাকে। এই দেখুন একদম সফট করে মেখে নিতে হবে। কিছুটা যে আমি বাটিতে রেখেছিলাম ময়দার মিশ্রণটা, অল্প অল্প দিয়ে গাজরের রসটা দিয়ে মেখে নেব। তো গাজরের রসটা দিয়েও আমি মেখে নিয়েছি একদম স্মুথ করে ময়দাটাকে। এবার আমি বাকি যে ময়দাটা অল্প অল্প জল দিয়ে মেখে নেব।
এটা আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিয়েছি। তা আমার 3টা কালারে একেবারে রেডি। তো এবার আমি পিঠার জন্য পুর তৈরি করে নেব। তো উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিব, আর নিয়েছি নারকেল কুড়ানো, আর ছোট বাটির 1 বাটি নিয়েছি গুড়। তো এবার আমি নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নেব। তোমরা চাইলে এখানে চিনি দিয়ে পুরটা তৈরি করে নিতে পারেন, গুড় দিয়ে করতে গেলে বেশি খেতে ভালো লাগবে পিঠাটা। তো আমি এখানে 3 চামচ সাদা তিল নিয়েছি। তিলটাকে আমি আগে থেকে ভেজে আধা থেতো করে নিয়েছি। আর দিতে গেলে পিঠার স্বাদটা কিন্তু খেতে ভালো লাগবে। পুরটার মধ্যে দিতে গেলে হাতের কাছে থাকলে দেবে, না থাকলে এখানে না দিতে গেলেও হবে। ভেজে রাখা থেতো তিলটা দিতে গেলে বন্ধুরা পুরটার টেস্টটাই কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। তো নাড়াচাড়া করে আমি পুরটাকে নামিয়ে নেব। আর সেন্টটা বেশ খেতে ভালো লাগবে, তিলের যে একটা ভাজা সুগন্ধ সেন্ট, কিন্তু দারুণ খেতে লাগবে। যেদিকে আমি নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নিয়েছি। তো পুরটা আমার হয়ে গেছে পিঠার জন্য, নামিয়ে নেব। তো এবার আমি মোমো পিঠাগুলো তৈরি করে নেব। তো প্রথমে আমি সবুজ ডোটা লেচি কেটে নিলাম, নিয়ে হাতের মধ্যে একটুখানি গোল গোল করে চ্যাপটা করে নেব। অল্প ময়দা দিয়ে বেলুনি দিয়ে বেলে নেব। তো এই দেখুন আমি উটির মতো করে পাতলা করে বেলে নিয়েছি। তো এটা সাইডে রেখে দিলাম। এবার আমি সাদা ডোটার কাছে লিচি কেটে নিলাম। সাদা ডোটাকে একইভাবে করে বেলে নেব অল্প ময়দা দিয়ে। তো একইভাবে করে আমি সাদা উটিটা বেলে নিয়েছি। তো একটা স্টিলের গ্লাস নিয়েছি, এই গ্লাসের মুখটা দিয়ে কেটে নেব। তোমাদের কাছে যদি বাটি থাকে বাটির মুখটা দিয়েও কেটে নিতে পারেন। আর একইভাবে করে আমি সবুজ লুচিটা যে বেলেছি এটাও আমি কেটে নেব। বাকিগুলো আমি তুলে নেব। আর এই দেখুন এভাবে করে কেটে নিলে মুখগুলো গোল হয়ে যাবে লিচিগুলো। তো একটা আমি সবুজ লিচি নিয়েছি আর একটা সাদা লিচি নিয়েছি, এর মধ্যে বসিয়ে দিলাম এভাবে করে সমান করে। আর একটু বেলুনি দিয়ে বেলে নেব, হালকা চাপ দিয়ে বেলুনি দিয়ে বেলে নিতে হবে। তো দেখুন আমি হালকা করে বেলুনি দিয়ে বেলে নিয়েছি আর জয়েন্টটা খুব সুন্দরভাবে লেগে গিয়েছে। এবার আমি নারকেলের পুরটা মাঝখানে বসিয়ে দিব সমান করে। আর পুরটা একটু লম্বা করে বসিয়ে নিতে হবে। তো পুরটা আমি খুব সুন্দর করে মাঝখানে বসিয়ে নিয়েছি। এবার আমি এভাবে করে, আর কিভাবে করে ডিজাইনটা করছি একটু লক্ষ্য করবেন। এই দেখুন এভাবে করে আমি দুদিকটাই এভাবে করে মুড়িয়ে নিয়েছি। এবার এই সাইডটার দিকে এভাবে করে চেপে দেব, আবারও এই সাইডটা ধরে এভাবে করে চেপে দেব, আবারও এই সাইডটা ধরে এভাবে করে চেপে দেব। এই দেখুন কিভাবে ডিজাইনটা করছি একটু লক্ষ্য করবেন, তাহলে খুব সুন্দর করে বানাতে পারবেন। আর এই দেখুন এভাবে করে চেপে দিতে হবে, আবার বুড়া আঙুলটা এভাবে করে আনতে হবে, আবার এভাবে ধরে এভাবে করে চেপে দিতে হবে। যেরকম বন্ধুরা মোমো বানানো যায়, ডিজাইনটা তৈরি করানো যায়, সেভাবে করেই আমি করে নিচ্ছি। দেখুন একদম ডিজাইনটা খুবই সহজ। এবার মুখের দিকটা এভাবে করে একটু ছুচালো করে নেব।
আর এই দেখুন ডিজাইনটা কত সুন্দর লাগছে দেখতে। আর দুদিকটায় দেখুন কত সুন্দর ডিজাইনটা লাগছে দেখতে। আর এই দেখুন বন্ধুরা ডিজাইনটা কতটা দুর্দান্ত লাগছে দেখতে। তো এবার আমি সাইডে রেখে দিলাম। তো এবার আমি পিঠাটার জন্য ফুল তৈরি করে নেব। তো যেটা যে আমি গাজর দিয়ে ময়দাটাকে মেখেছিলাম সেটা আমি লেচি কেটে নিলাম একটুখানি। তো অল্প ময়দা দিয়ে বেলনি দিয়ে বেলে নেব উটি মতো করে। তোমরা চাইলে ফুলের ডিজাইনটা নাও করতে পারেন, করতে গেলে বেশ দেখতে ভালো লাগবে পিঠেটা। আর বাচ্চারা কিন্তু দারুণ পছন্দ করবে ডিজাইনটা থাকতে গেলে। তো দেখুন এভাবে করে একটু মোটা করে বেলে নিয়েছি। একটা বোতলের ঠিপি নিয়েছি, এই ঠিপিটার মুখটা দিয়ে কেটে নেব গোল করে, এভাবে করে একটুখানি চেপে। তো দেখুন আমি ছুরি দিয়ে এভাবে করে আমি কেটে নেব। এখানে আমি 5টা পাপড়ি তৈরি করে নেব ফুলের। এবার এভাবে ধরে একটুখানি এভাবে করে চেপে দেব। আর এভাবে করে চেপে দিলে ফুলের ডিজাইনটা তৈরি হয়ে যাবে। তো দেখুন এভাবে করে আমি ফুলটা তৈরি করে নিয়েছি, ফুলের পাপড়িটা তৈরি করে নিয়েছি। আর একটা আমি সবুজ লিচি নিয়ে নিয়েছি ছোট্ট দেখে। মাঝখানটা একটুখানি জল লাগিয়ে নিব। আর এই বলটা আমি এখানে মাঝখানে বসিয়ে দেব। একটুখানি এভাবে করে আমি চেপে লাগিয়ে দিলাম। আর দেখুন কত সুন্দর লাগছে ফুলটা দেখতে। তো একটুখানি এখানে জল লাগিয়ে নিব। এবার ফুলটা দিয়ে এখানটায় বসিয়ে দিব। আর হালকা হাতে এভাবে করে চাপিয়ে দিতে হবে, খুব বেশি জোরে চাপ দিবেন না, হালকা হাতে চাপ দিলে দেখুন ফুলটা কত সুন্দরভাবে সেট হয়ে গেল। কত সুন্দর লাগছে দেখুন মোমো পিঠাটা দেখতে। আর দেখুন বন্ধুরা একদম অপূর্ব লাগছে দেখতে। দেখতে কতটা দুর্দান্ত হয়েছে। আর পিঠে বন্ধুরা দেখতে সুন্দর হলে খেতেও ভালো লাগে বেশ। তার একটা আমি বোঝার সুবিধাতে বানিয়ে দেখাচ্ছি। তার একটা আমি সবুজ লুচি নিয়ে নিয়েছি। এই সবুজ লুচিটার মধ্যে সাদা লুচিটা আমি এভাবে করে বসিয়ে দিলাম সমান করে। আর একটুখানি বেলনি দিয়ে বেলে নেব। তো একইভাবে করে আমি মাঝখানে পুরটা বসিয়ে দিব সমান করে। যে দেখুন আমি লম্বা করে পুরটা বসিয়ে দিয়েছি একইভাবে করে। এভাবে করে আমি মুড়ে নেব। আর কিভাবে তৈরি করছি বন্ধুরা একটু লক্ষ্য করবেন, তাহলে খুব সুবিধা হবে, খুব সহজে কিন্তু বানাতে পারবেন। এই দেখুন তো এভাবে ধরে আমি এখানে চেপে দিচ্ছি। এবার এভাবে করে আমি চেপে দিচ্ছি। দেখুন খুবই সহজ ডিজাইনটা বানানো। এই দেখুন কত সহজ বানানো ডিজাইনটা দেখুন। আর একটা আমার মোমো পিঠা তৈরি হয়ে গেল। একইভাবে এখানে সাইডে জল লাগিয়ে নিব মাঝখানটাতে। আবার আমি একটি ফুলের তৈরি করে নিয়েছি, এই ফুলটাকে আমি এখানে বসিয়ে দিব। আর এই দেখুন আর একটা আমার মোমো পিঠা তৈরি হয়ে গেল। কত সুন্দর লাগছে দেখুন ডিজাইনটা দেখতে। তো একইভাবে করে আমি মোমো পিঠাগুলো তৈরি করে নেব। তো সব মোমো পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি। আর তৈরি করার পর দেখুন বন্ধুরা ডিজাইনগুলো কত সুন্দর লাগছে দেখতে, কতটা দুর্দান্ত লাগছে দেখুন। তো একটা আমি ঝাঁঝরা থালা নিয়েছি, এই থালার মধ্যে
পিঠেগুলোকে ভাপিয়ে নেব। এই থালার মধ্যে পিঠেগুলোকে একে একে সাজিয়ে নেব। তো সবগুলো পিঠে আমি ঝাঁঝরা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। আর আগে থেকে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম একটা পাত্রে, আর জলটা গরম করে নিয়েছি। এবার আমি পিঠেগুলোকে ভাপিয়ে নেব। তো একটা ঝাঁঝরা থালাটা আমি পিঠের থালাটা বসিয়ে দেব। এবার আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিট জাল করে নেব, তাহলে পিঠেগুলো রেডি হয়ে যাবে। তো এদিকে আমি পিঠেগুলোকে 6 মিনিট জাল করে নিয়েছি মিডিয়াম আঁচে, দেখে নেব হয়েছে কিনা। আর এই দেখুন বন্ধুরা, পিঠেগুলো কত সুন্দর লাগছে দেখতে। এই দেখুন কালারটা কত সুন্দর লাগছে দেখতে, আগে তুলনায় কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে কালারটা। আর এই দেখুন পিঠেগুলো একদম নরম তুলতুলে সফট হয়ে গিয়েছে দেখুন। এই যে হাতে দিয়ে দেখছি আঙুলের মধ্যে কিছু লেগে নাই, আর পিঠেগুলো একদম নরম সফট তুলতুলে হয়ে গেছে। তো পিঠেগুলো হয়ে গেছে, তুলে নেব। তো পিঠেগুলোকে আমি হালকা ঠান্ডা করে নেব। তো মোমো পিঠাগুলোকে হালকা আমি ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, ডিজাইনগুলো করেছি কত সুন্দর লাগছে দেখতে, কতটা দুর্দান্ত হয়েছে। তা আপনারা তো শীতকালে বন্ধুরা অনেক রকম পিঠে বানিয়ে খেয়েছেন, একবার এই ডিজাইনের মোমো পিঠাটা তৈরি করে দেখবেন, বাড়ির সকলে কিন্তু দারুণ পছন্দ করবে। তো সবগুলো আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে আর দুর্দান্ত লোভনীয় হয়েছে দেখুন। এরকম যদি কারোর সামনে পিঠে থাকে বন্ধুরা, না খেয়ে কিন্তু থাকতে পারবে না, কতটা অসাধারণ হয়েছে দেখুন। তা আপনারা তো মোমো বানিয়ে খেয়েছেন, একবারও খেয়েছেন এই মোমো পিঠাটা, আমার মতো করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, বাড়ির সকলে দারুণ পছন্দ করবে। আর একটা আমি ভেঙেও দেখাচ্ছি, এই দেখুন একদম নরম সফট তুলতুলে। আর ভিতরে যে পুরটা দিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে, কতটা মজার হয়েছে মোমো পিঠাগুলো। আর দেখতে যতটা সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও কিন্তু তার থেকে অসাধারণ স্বাদের হয়। বাচ্চা থেকে বড় সকলে কিন্তু দারুণ পছন্দ করবে। আর বাচ্চারা যদি এরকম যদি মোমো পিঠা বানিয়ে দেন বন্ধুরা, বাচ্চারা কিন্তু দারুণ খুশি হয়ে মজা করেও খাবে। আর এদিকে বন্ধুরা পিঠে বানাতে বানাতে সন্ধ্যাও লেগে গিয়েছে অনেকটাই। আর আমার মতো করে এই মোমো পিঠাটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, বাড়ির সকলে দারুণ পছন্দ করবে। আর এই শীতকালে বন্ধুরা বিভিন্ন রকম তো পিঠে বানিয়ে খান, একবার আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন। আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এরকম নিত্য নতুন রেসিপিগুলো আমার দেখতে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।